কবিতা দেববর্মা বেলবাড়ি রাধাপুর থেকে এখানে রেফার হয়ে এসেছিল আজকে বিকাল প্রায় 5:05 তো আসার পরে এখানে ডাক্তার এটাকে ব্রড ডেড ডিক্লেয়ার করে এবং ব্রড ডেড ডিক্লেয়ার করার পর আমাদের মহিলা থানাতে একটা কমপ্লেন ফাইল করে ডক্টর এখান থেকে। তো আমাদের পুলিশ অফিসার মহিলা থানা থেকে মহিলা অফিসাররা এখানে আসে এটা পোস্টমর্টম অ্যারেঞ্জ করার জন্য। তো ডিজিজড পার্টি তারা হাজব্যান্ড এবং দোনো পরিবারের লোকই তারা পিএম করবে না বলে একটু সমস্যা হয়েছিল, তখন আমরা সবাই মিলে তাদের বুঝিয়েছি এটা পিএম করানোর জন্য। তো পরিশেষে তারা এটা মেনেছে আমাদের কথা। আজকে আমরা এখন ডেড বডি শিফট করব জিবি হসপিটালে পিএমের জন্য। কালকে পিএম হবে ইন প্রেজেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তারপরে আমরা বডি হ্যান্ড ওভার করব। মানে কীভাবে কী কারণে কিছু কি প্রাথমিক? এটা অ্যাকচুয়ালি তাদের ফ্যামিলিদের ভার্সান অনুযায়ী বলছিল পেট ব্যথা নিয়েই তারা ট্রিটমেন্টের জন্য এনেছিল, কিন্তু ডাক্তারের সাথে কথা বলে দেখেছি উনি প্রায় 4 মাসের প্রেগনেন্ট আছেন। এখানে অন্য কোনো কিছু আছে কি না এই জন্যই ডাক্তার পিএম অ্যারেঞ্জ করতে বলেছেন। হচ্ছে সকাল 11টা বা 12টা এরকম দিকে প্রথমে পেট ব্যথা শুরু হয়েছে, এরপরে পেট ব্যথা পরে একদম যন্ত্রণা, তারপরে আমরা আনছে খেরেঙ্গার হসপিটাল এডিসি। কোন হসপিটালে? খেরেঙ্গার হসপিটাল এডিসি কুমলু। এখানে নিয়ে এসে তারা দেখতেছে, নিয়ে এসে তারা করতেছে, চেক করে সেরা অলরেডি রেফার করে দিছে। আমরা আইসিএমে আনছি আইসিএমে রেফার করছে। আইসিএমে রেফার করার পর তারা এখানে ইমার্জেন্সি আনছে সেরা। এরপরে গাইনি ওয়ার্ডে পাঠিয়েছে, গাইনি ওয়ার্ডে ট্রিটমেন্ট করছে তারা এমনি তো দেখতেছে। পরে তারা এমন অবস্থা হয়েছে আরও মানে পেশেন্ট আরও হয়েছে আর কি, মানে রুগীটা আরও হয়েছে বাড়তেছে, মারা গেছে কেমনি? এরপরে মোটামুটি একদম সিরিয়াস কন্ডিশন, তখন আইসিউতে আনছে মেডিসিন। আইসিউতে আনার পর তারা এরপরে প্রায় 4:45 দিকে মনে হয় তখন তারা ডিক্লেয়ার দিয়েছে মারা গেছে। তখন তারা মারা যাওয়ার পর তারা কিন্তু আমরা তো যখন মারা গেছে ডেড বডি তো নিতে হবে, তারাও জিজ্ঞাসা তারা ডেড বডি দিব, কিন্তু কিছু তো প্রসেসিং করতে হবে লেখালেখি, কিন্তু তারা অলরেডি রিকুইজিশন পাঠিয়ে দিয়েছে পুলিশে, মানে পোস্টমর্টমের লাগে। তখন এরপরে আমরা কতবার করছে, রিকোয়েস্ট করছে বা রুগীকে আমাদের ডেড বডিকে নেওয়ার জন্য অনেক কিছু চেষ্টা করছে, কিন্তু তারা পুলিশের দোষ দিছে। আবার এবার পুলিশ ডাক্তার পাইবে আমরা দৌড়াদৌড়ি হইতে অহন প্রায় রাত 9টা বাজে, 4:45 বা 5টা থেকে অহন 11টা প্রায় 10 বাকি 11টা। উনি আপনার কি হয়? হ্যাঁ, উনি আপনি কি হয়? আমার শালি। আমার শালি কি মানে কি হইছিল গীতা? হ্যাঁ, হইছিল গীতা মারা যায়? অসুবিধা তো হচ্ছে পেট ব্যথা, 3 মাসের বাচ্চা আছে পেটে। প্রাথমিক ধারণা কোনো ইনভেস্টিগেশন তো টেস্ট করতে পারছে না, সোনোগ্রাফি। প্রাথমিক ধারণা ইউটিরাস বা এরকম গর্ভশয় এরকম, মানে যে জায়গা হয়েছে বাচ্চা হয়েছে, এই কারণে ব্রাশ হইতে পারে, এরকমভাবে ব্লিডিং হয়ে এরকম মারা যেতে পারে, এরকম প্রাথমিক ধারণা আর কি। ডাক্তারে কী বলছে? ডাক্তার প্রায় এরকমই মনে করছি, যেহেতু সুগার একটু হাই, রক্ত কম, মানে মেইন হলো গাইনোকোলজিস্ট প্রবলেম বা বাচ্চা হয়েছে, এটা কোনো বাচ্চা যে জায়গা হওয়ার কথা সে জায়গা হচ্ছে না। এমনি কি আপনার কি আছে হাসপাতালে খুব তো দেখি না, সহানুভূতি দেখার কথা, যে মারা গেছে আমাদেরকে কনসাল্ট না করিয়ে তারা রিকুইজিশন দিছে, আমরা ডেড বডি পাইছে না, এটাই আমার মেন